আর ধুর ব্যয় করব না, ব্যয় করব না তাহলে আয় করবো কি জন্যে? ভেরি ওয়েল সেড। আপনি ব্যয় করবেন না তাহলে কি জন্য আয় করেন? আমি বলি যে আপনি আপনার নিজেকে আগে পেমেন্ট করেন। দ্যাট ইজ পে ইয়োর সেলফ ফার্স্ট। অনেকে বুঝে যে অনেক খাবো, বিভিন্ন জায়গায় ঘুরবো, বিভিন্নভাবে এনজয় করব, এটাই হচ্ছে নিজেকে পেমেন্ট করা। আসলে আমি সেটা বোঝাতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি যে আপনি আপনার ইনকামের একটা পার্ট সঞ্চয় করবেন, দ্যাট ইজ আপনার রেইনিডের জন্য আপনি রাখবেন, আপনি রিটায়ারমেন্টের পরে খরচ করার জন্য রাখবেন। এটা হচ্ছে নিজেকে পেমেন্ট করা। কারণ আপনি বেতন পাওয়ার পরে বা আপনি রেমুনারেশন পাওয়ার পরে সবার খরচ মিটিয়েছেন, কিন্তু আপনার খরচ কি মিটিয়েছেন? আপনি যত কষ্ট করছেন আপনার জন্য কিছু রেখেছেন? যদি রেখে থাকেন তাহলে আপনি আপনার নিজেকে পেমেন্ট করেছেন, আর যদি না রেখে থাকেন তাহলে আপনি আপনার নিজেকে পেমেন্ট করেন নাই, নিজের প্রতি সবচেয়ে বড় অবিচারটা করেছেন। ওয়ারেন বাফেটের যে কথা আমি বারবার স্মরণ করিয়ে দিই আপনাদের, উনি বলেছেন যে জমানোর পরে যে টাকা থাকে সেটা খরচ করো, খরচ করার পরে যেটা থাকে সেটা জমিও না। দ্যাট ইজ সেভিংস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে পরিমাণে আর্ন করো না কেন তার একটা সার্টেন পার্সেন্টেজ, এটা হতে পারে 10, 15, 20, 25, 30 যা পারে হোক না, এই টাকাটা সঞ্চয় করতে হবে আগে, তারপরে যে টাকা থাকে সেটা খরচ করতে হবে। যখন তোমার ইনকাম বেড়ে যাবে তখন খরচের মাত্রাও পাল্লা দিয়ে বাড়িও না, বা ইনকাম বাড়ছে 5,000 টাকা, খরচ 6,000 টাকা বাড়িও না, তাহলে তোমার আরও খারাপ অবস্থা তৈরি হবে। রাদার যখন ইনকাম বেড়ে যাবে যে রেশিওতে বাড়বে তার সাথে খরচের রেশিওটা কমিয়ে দাও, তাহলে তোমার সেভিংসের রেটটা বাড়বে। সেভিংসের রেট বাড়লে সেটা তুমি পরবর্তীতে ইনভেস্ট করতে পারবে এবং তোমার অ্যাসেট অ্যাকুমুলেট করতে পারবে। আজকের ভিডিওতে আমি কথা বলছি মূলত কি বলেছি যে ব্যয় করুন কিন্তু অপব্যয় নয়। আমাকে অনেকে কৃপণ হিসাবে এর মধ্যেই আখ্যা দিয়েছেন যে আমি নাকি কৃপণ, মানুষকে কৃপণ হতে শেখাচ্ছি। আমি আবার একটা কনফেশন করি বা আমি স্বীকার করি যে আমি আপনাদের কাউকে কৃপণ হতে বলি না। আমি শুধু একটা কথা বলি, যত পারেন খরচ করুন, কিন্তু খরচ করার আগে ভাববেন যে আপনি কেন কি কাজে খরচ করছেন। খরচ করতেই হবে কি না করলেও চলবে, আপনার কি অল্টারনেটিভ আছে নাকি নেই? যদি থাকে তাহলে আপনি খরচ করবেন না, দ্যাট ইজ অল্টারনেটিভ। যদি থাকে তাহলে আপনি আর খরচ করবেন না ওইটার পিছনে, আর যদি না থাকে তখন খরচ করবেন, কিন্তু আপনি আপনার আয়ের চাইতে বেশি খরচ করবেন না। যদি খরচ বাড়াতে হয় আগে আয় বাড়িয়ে নেবেন, তারপরে আপনি খরচ বাড়াবেন। যদি আয় না বাড়ে খরচ বাড়াবেন কিভাবে? কারণ আপনি তো ঋণগ্রস্ত একটা লাইফ পাবেন। ঋণগ্রস্ত লাইফ মানে আপনি আর্ন করবেন আর ঋণ পরিশোধ করবেন উইথ ইন্টারেস্ট। আপনি আস্তে আস্তে পপার হতে থাকবেন, ছোট হতে থাকবেন। ডোন্ট ডু দ্যাট। সুতরাং যখন ব্যয় করবেন তখন চিন্তা করবেন 7 বার কি ব্যয় করছেন। আর একটা বিষয় যে আপনি কি ব্যয় করছেন নাকি এর আগে একটা লাগাই দিয়েছেন, অপব্যয় করছেন। অপব্যয়ের ব্যয় কিন্তু এক জিনিস নয়। অপব্যয় হচ্ছে সেটাই যেটা আমি আননেসেসারি খরচ করছি, আননেসেসারি জিনিসের পেছনে খরচ করছি যেটা আমার জীবনে বিশেষ কোনো ভ্যালু অ্যাড করছে না। আমার প্রয়োজনীয় জিনিসের পেছনে আমি খরচ করছি না, অপ্রয়োজনীয় জিনিসের উপরে খরচ করছি। আবার আসে ওয়ারেন বাফেটের কথা, উনি বলছেন যে যদি তুমি এখন অপ্রয়োজনীয় জিনিসের উপরে খরচ করতে থাকো তাহলে এমন একটা সময় আসবে যখন তুমি তোমার প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে না। সো অপ্রয়োজনীয় জিনিসের উপরে খরচটা কমাতে হবে, তাহলে আপনি আপনার অপব্যয়টা কমাতে পারবেন। অপব্যয়কারীকে ইসলামে শয়তানের ভাই হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। কৃপণতাই, আপনার কৃপণতাও করতে হবে না, তার মানে অপব্যয় করবেন না আবার কৃপণতা পরিহার করবেন। একটা মধ্যম পন্থা আপনি অবলম্বন করবেন, সেটা কি? মিতব্যয়িতা। আমরা সবাইটা জানি মিতব্যয়িতা অবলম্বন করতে হবে। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা কিনবেন। আপনি দেখেছেন পথ দিয়ে যখন চলেন শুধু চারিপাশ থেকে খরচ হয়। পানি পিপাসা লাগছে একটু পানি কিনলেন, আইসক্রিম খেতে ইচ্ছা করছে একটা আইসক্রিম কিনলেন, ভালো একটা শার্ট দেখে পছন্দ হয়েছে একটা শার্ট কিনলেন, একটু দূরে দেখলেন যে সুন্দর কফি বিক্রি করতেছে এক কাপ কফি খাইলেন। দেখেন প্রত্যেকটা জায়গায় আপনার পকেট থেকে শুধু টাকা বের হচ্ছে। আমার একটা মাত্র জায়গা দেখেন তো বেতন ছাড়া যে আপনার পকেটে 100 টাকা ঢুকেছে অ্যাক্সিডেন্টালি? নো। অ্যাক্সিডেন্টালি আপনার খরচ হয়ে যেতে পারে কিন্তু অ্যাক্সিডেন্টালি আপনার ইনকাম হয় না। যেহেতু হয় না সুতরাং খরচ করার ব্যাপারে দুর্দান্তভাবে কেয়ারফুল থাকতে হবে। আবার বলছি অপব্যয় করা যাবে না, অপব্যয়কারী হয়ে শয়তানের ভাই হওয়া যাবে না। আয় বাড়ান, খরচ আয় যে হারে বাড়ছে তার চেয়ে কম বাড়ান, এভাবেই সামনে যান। তাহলে আপনি আপনার আর্থিক যে ড্রিম আছে সেই ড্রিমটা ফুলফিল করতে পারবেন। আর নিজেকে অপব্যয়ী হিসেবে আখ্যা দিতে হবে না, বরং মিতব্যয়িতা আপনার একটা ট্রেড হোক, আপনার একটা লাইফস্টাইলের অংশ হোক। তাহলে আপনার অ্যাসেট অ্যাকুমুলেশন হবে এবং আপনি আর্থিক সংকটে পড়বেন না। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।